যত সিঁদুর পরবো তত তো স্বামীর মুখ বেশি করে পড়ে নি। ডেট অফ বার্থ কি? 1947 সালের 15ই আগস্ট। কি 1947? টাটকা টেনশন পারিনি। আরে কাঁদছিস কেন? ভিডিওটি পুরো কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। ক্লিক করা স্টুডেন্ট যেভাবে পাস করে। না না, কিছুক্ষণ পর এক্সাম, তাড়াতাড়ি করে পড়ে নি। খারাপ রেজাল্ট হলে বাপি আমাকে খুব বকবে। না না, তাড়াতাড়ি করে পড়ে নি। আমার কেমন সব কিছু গুলিয়ে যাচ্ছে, কিছু মনেই পড়ছে না। কি পরীক্ষা দেব কে জানে। কি রে রিমা, তোরা এখনো রিলস বানাচ্ছিস? আর কিছুক্ষণ পরে তো বেল পড়ে যাবে রে এক্সামের জন্য। তোরা কি পড়বি না? হ্যাঁ রে, আমি রিলস বানাচ্ছি, তুই বানাবি? তাহলে আয়, বানাবো একসাথে। ও, তুই তো আবার পাপা কি পড়ি, তোকে তো আবার বাবার কথা উঠিস আর বসিস। তোকে তো ভালো রেজাল্ট করতেই হবে। না রে, আমার এসব ভালো রেজাল্ট লাগবে না। যাই হোক, তুই পড় আর আমি একটু রিলস বানাই। আচ্ছা ঠিক আছে। বেল পড়ে গেছে, এবারে কি হবে? কেমন দেব পরীক্ষা? আমার তো কেমন গুলিয়ে গুলিয়ে যাচ্ছে। আমি যদি খারাপ রেজাল্ট করি বাবা তো আমাকে খুব বকবে। না না, ঘাবড়ালে হবে না, তাড়াতাড়ি গিয়ে এক্সাম হলে গিয়ে পরীক্ষাটা দিই। हाय होए होए हाय हाय होए होए बतो बदी এই টুকলিটা মিলেছে? এই বাবা, আমার তো একটা টুকলিও মেলেনি। এবার কি হবে? ওই বল না রে, বল না একটু। ওই, তুই আমাকে ডিস্টার্ব করছিস কেন? দেখছিস তো আমি এক্সাম দিচ্ছি। এরকম করিস না রে, আমার বাবা আমাকে খুব বকবে। এই বান্ধবী আমার 5 নাম্বারটুকু একটু তুলে দে না রে, একটু 5 নাম্বারটুকু তুলে দে না, নইলে ফেল করে যাবো। আর কখনো চাইবো না, জিজ্ঞেসও করবো না। একটু বল না রে, বল না। हाय होए होए हाय हाय होए होए बतो बदी দেখে তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, দেরি করিস না। ম্যাম আসছে, ম্যাম আসছে। আমাকে এরকম ভাবে ভান করতে হবে যেন আমি অনেক লিখছি, ম্যাম যাতে একটুও বুঝতে না পারে। আমি তো দুটো টেনশন পারিনি। আরে কাঁদছিস কেন? সব তোদের জন্য হয়েছে, তোরা কেউ পড়বি না আর আমি পড়বো, আর আমার সাথে সবসময় এরকম করবি। তো কি হয়েছে? বন্ধু হয়ে বন্ধুদের তো একটু হেল্প করতে হয়, বল। এরকম বলছিস কেন তুই? শুনে কম, রটানো বেশি স্টুডেন্ট। রিনার বাবা আমাকে কালকে ফোন করেছিল, কালকে নাকি রিনা বাড়ি আসেনি। কি, রিনা পালিয়ে গেছে? আরে তা তো বেশ খবর। তাহলে একটু ভালোভাবে শুনি ওরা কি কি বলছে। হ্যাঁ, ফোন অবশ্য করেছিল ওই 5টা 6টার সময় করে। কি কাউকে ওর বাবা ফোন করেছিল? হ্যাঁ, আমাকেও তো করেছিল। ও, তোদেরকেও করেছিল? ও আচ্ছা আচ্ছা। আসলে রিনা যে কোথায় গেল কে জানে। জানিস, আমার মনে হয় ও পালায়নি। আসলে এত ভালো স্টুডেন্ট, ও কখনো এসব কাজ করতে পারে বল? আমার মনে হয় ও মামার বাড়িতেই আছে, জানিস তো। আচ্ছা, তাহলে মনে হয় ওই ছেলেটার সাথেই পালিয়ে গেছে। দাঁড়া রিনা, দেখ আমি ক্লাসে গিয়ে এবার কি বলি। মনে হয় এতক্ষণে বিয়েও করে ফেলেছে। চলো ক্লাসে। ওই, জানিস তো রিনা কেন আজকে স্কুলে আসেনি? জানিস, ও মনে হয় পালিয়ে গেছে। এতক্ষণে মনে হয় ওদের বিয়েও হয়ে গেছে, জানিস। আমার কাছে পুরো টাটকা খবর আছে। আজকে আমার স্কুলে আসতে অনেক দেরি হয়ে গেছে। কেন যে কালকে বাবা মার সাথে রাগ করে আমি মামার বাড়ি ছিলাম। যদি মামার বাড়ি না যেতাম কত ভালো হতো। এতক্ষণে মনে হয় ক্লাসরুমে বেলও পড়ে গেছে। না, তাড়াতাড়ি করে আগে ক্লাসরুমে যাই। রিনা, তুই এখানে? আমি এখানে মানে কেন? আমি তো আজকে স্কুলে আসবো বলেইছিলাম, আর অবশ্য আসতে লেট হয়ে। ওই, তুই নাকি পালিয়ে গেছিস, তোর নাকি বিয়ে হয়ে গেছে। কে বললে সব ভুলভাল কথা? কেন? রুষা বলছিল। ওই, আমার বিয়ে হয়ে গেছে, আমি পালিয়ে গেছি? হ্যাঁ, এরকম মিথ্যে মিথ্যে কথা কেন বলিস? আমি আমার মা বাবাকে বলবো। আর এসব বলা তো ভালো না। তুই আমার থেকেও আমার বিষয়ে বেশি জানিস। কালকে আমি মামার বাড়ি গেছিলাম বলে তাই আমার আসতে দেরি হয়ে গেছে। বাজে মেয়ে একটা। ব্লগার স্টুডেন্ট। এখনো এক্সামের 15 মিনিট বাকি আছে। না না, এত দেরি করা যাবে না। তারপরে একটা রিলস আর একটা ব্লগ শুট করে নিই। হ্যালো গাইস, আজকে হচ্ছে আমার এক্সাম। তো আমি এক্সাম হলে আর কিছুক্ষণ পরে যাব। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগছে আমাকে এরকম লুকে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। একটা রিলস
টিফিনের সময় আমার বাবু আমাকে সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিয়েছে। না না, এখনও ক্লাসে কেউ নেই, আর একটু বেশি করে সিঁদুরটা পরে নি। যত সিঁদুর পরবো তত তো আমার বাবুর মঙ্গল হবে। আমার বাবু মনে হয় ওই রুমে ক্লাস করছে, আমি সেই পাখে একটু সিঁদুরটা পরে নিই। হাজার হোক এখন থেকে ও তো আমার স্বামী, যত সিঁদুর পরবো তত তো স্বামীর মঙ্গল হবে। কেউ আসছে না তো? না না, কেউ আসছে না, তাড়াতাড়ি আগে সিঁদুরটা একটু বেশি করে পরে নি। এই তো পড়া হয়ে গেছে, আর একটুখানি, ব্যাস ব্যাস, এটাতেই হবে। আর চুলটা ঢেকে দিয়েছি, কেউ বুঝতেও পারবে না যে আমি সিঁদুর পরেছি। আর একটা ক্লাস বাকি আছে, তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নি, লিপস্টিকটাও পরে নি, পরে আমি আর আমার বাবু দুজনে মিলে ঘুরতে যাব। উফ, আমার তো ভেবেই কত ভালো লাগছে। না না, দেরি করা যাবে না, তাড়াতাড়ি আগে লিপস্টিকটা পরে নি। ও মনে হয় আমার জন্য ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে। ব্যাস ব্যাস, এইটুকু দিলেই হবে। ব্যাস, এবার একটু ড্যাপ ড্যাপ করে নিই। এই দেখ তো আমার লিপস্টিকটা ঠিক আছে কি না। হ্যাঁ রে, আজকে একটু ঘুরতেই যাবো আমার বাবুর সাথে। আসলে ও আজকে স্কুলে আসেনি, আমাকে নিয়ে ঘুরতে যাবে বলে। ম্যাম আসছে, তাড়াতাড়ি লিপস্টিকটা ব্যাগে ঢুক। স্টুডেন্ট যখন প্রশ্ন না শুনে উত্তর দেয়। লিজা, তুমি এবার বলো কবে দেশ স্বাধীন হয়েছিল? ম্যাম, দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট। ভেরি গুড। এবারে তুমি বলো আমাদের বিশ্বস্ত পশু কে? আমাদের বিশ্বস্ত পশু কুকুর। গুড গার্ল। কাঁঠালের কয়টি দানা আছে? অগুন্তি। ঠিক আছে লিজা, তুমি এবার পাশের রুমে গিয়ে বসো। আচ্ছা ম্যাম। ওই লিজা, তোকে কি জিজ্ঞেস করলো রে? দেখ, আমার প্রথমের প্রশ্নের উত্তরটা ছিল হচ্ছে গিয়ে 1947 সাল আর 15ই আগস্ট, আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা ছিল কুকুর, আর তৃতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে গিয়ে অগুন্তি। তো উত্তরগুলো শুনলি, প্রশ্নটা শুনলি না? আরে প্রশ্নটা শুনে যা, দাঁড়া। আরে প্রশ্ন শুনতে লাগবে না, পারবো। তোমার ডেট অফ বার্থ কি? 1947 সাল আর 15ই আগস্ট। কি 1947 সাল? যাই হোক, বলো তোমার নাম কি? কুকুর। কি, তুমি ইয়ার্কি করার জায়গা পেয়েছো এটা? কুকুর? তোমার পরিবারে কতজন লোক আছে? ম্যাম, অগুন্তি। हाय होए होए हाय हाय যাও আগে ক্লাস থেকে বেরিয়ে যাও। बतो আমি আবার কি করলাম?